হ্যাঁ আসলে অনেক কম ঘুমাই বাসায়। হ্যাঁ আমরা বাসায় তো স্যার সব দিন তো এক ঘুম হয় না, আমরা বাসায় যদি যাই যদি ভালো থাকে ঘুমটা ভালো হয়। 4টা পর্যন্ত ঘুমাও। এই একজনও পাইলাম যে 6 থেকে 7 ঘন্টা ঘুমায়। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা আজকে একটা জরিপ লাগাবো। জরিপটা হলো আমরা অনেকেই কাজ করি ডাইং এ, ফিনিশিং এ, এরপরে ব্যাক সেকশনে এবং কোয়ালিটিতে। আমরা আজকে দেখবো নাইট ডিউটি করার পর কে কয় ঘন্টা ঘুমায়। তো আমরা প্রথমে ডাইং দিয়ে শুরু করবো, চলেন। আসসালামু আলাইকুম, ফরিদ কেমন আছো? আচ্ছা, আমরা একজনকে পেয়ে গেছি। আমরা এখন জিজ্ঞাসা করব যে সে আসলে নাইট ডিউটি করার পর বাসায় গিয়ে কয় ঘন্টা ঘুমায়। ফরিদ, তুমি তো নাইট ডিউটি করো রেগুলার, তাই না? তো নাইট ডিউটি করার পরে বাসায় যেয়ে কয় ঘন্টা করে ঘুমাও? দেখা যায় যে 4 থেকে 5 ঘন্টা ঘুম হয়। কটার দিকে বাসায় যাও, কটার দিকে ঘুমানো শুরু করো? বাসায় যায় দেখা যায় যে 8:30 থেকে বা 9টা এরকম বাজে। পরে গোসল করে খাওয়া দাওয়া করতে করতে দেখা যায় 10টা বাজে। 10টা থেকে 2টা পর্যন্ত ঘুমায়। আচ্ছা, পরে উঠে একটু খাওয়া দাওয়া করা হয়, পরে আবার একটু সময় থাকলে ঘুমায়, না হলে তুমি একটা না, তার মানে সকাল থেকে 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, 2টা পর্যন্ত ঘুমায়। তাহলে 10, 11, 12, 1, 2, প্রথমে 4 ঘন্টা ঘুম। 4 ঘন্টা। তারপরে পরে আবার খাওয়া দাওয়া করে আবার দেখা যায় 2 ঘন্টা ঘুমায়, তারপরে আবার ওঠা হয়। তার মানে সব মিলে তুমি 6 ঘন্টা 6 ঘন্টা ঘুমায়। 6 ঘন্টা ঘুম, 6 ঘন্টা ঘুমে তারপরে তুমি আবার নাইট ডিউটি করতে পারো, সমস্যা হয় না তো, তাই না? তো এই ছিল আমাদের প্রথম ইন্টারভিউয়ার। এরপরে আমরা অন্য কারো কাছে যাবো। আসেন। আমি তো 6 ঘন্টার মতো ঘুমাই। 6 ঘন্টা করে ঘুমাও। এর আগে কিন্তু আমরা একজন পাইলাম সে 6 ঘন্টা ঘুমায়। তুমি এখান থেকে বাসায় যাইতে কটা বাজে? আমার এখান থেকে বাসা যাইতে সূর্যের 2 মিনিট 3 মিনিট ফ্যাক্টরি থেকে 12 মিনিট গিয়ে তুমি মোটামুটি মানে 9টা থেকে ঘুমানো শুরু করো। আর ঘুমাও কটা পর্যন্ত? 3টা 4টা। যদি ভালো থাকে ঘুমটা ভালো হয়। 4টা পর্যন্ত ঘুমাও, তাই না? এরকম আবহাওয়া যদি ঠান্ডা থাকে ঘুম ভালো হয়। ওকে, আমরা বুঝে গেলাম সেও 6 ঘন্টা ঘুমায়। তো আসলাম আমরা তাকে জিজ্ঞাসা করি। তো রাহুল কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছেন। আচ্ছা, ভালো আছে। আমরা একটা জরিপ করতেছি। জরিপটা হলো আমাদের ডাইং, ফিনিশিং, কোয়ালিটি সব মিলে আমরা অনেকেই নাইট ডিউটি করি, কেমন? জি স্যার। তো নাইট ডিউটি করার পর বাসায় যাওয়ার পরে কে কয় ঘন্টা করে ঘুমায়? তুমি কয় ঘন্টা ঘুমাও বলো? বাসায় তো স্যার সব দিন তো এক ঘুম হয় না, আমরা বাসায় যদি যাই যে আমাদের ঘুমাতে ঘুমাতে 9:30 10টা বাজে। 10টা বাজলে অনেকদিন দুপুরের পর 2টার পর আর ঘুমায় না, আর অনেকদিন 4টা পর্যন্ত ঘুমান পরে। তার মানে তোমারও ওই 6 ঘন্টা 5-6 ঘন্টা করে ঘুমাও? জি, এরকমই হয়। 5-6 ঘন্টা ঘুমায় যায়। 5-6 ঘন্টা ঘুমাইলে তুমি নাইট ডিউটি ঠিক মতো করতে পারো? হ্যাঁ, নাইট ডিউটি করাবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, থাকো। তো দর্শক, আমরা আরো একজনের কাছে চলে আসলাম। এই মর্মে আমরা একটা ছোট ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবো, সে কি বলে দেখি। আসসালামু আলাইকুম, কেমন আছো? আচ্ছা, আমরা 1টা বাজে বাসায় যাই। 1টার সময় বাসায় যাও, কটা পর্যন্ত ঘুমাও? সর্বোচ্চ 3টা। তার মানে খাওয়া দাওয়া করে ঘুমাইতে 10:30 বাজে। 10:30 থেকে 3টা। এতটুকু ঘুমাইলে হয়ে যায়? এত কম ঘুমাও কেন? ঘুম ধরে না, একবার ঘুম ভাঙে গেলে ঘুম ধরে না। এই যারা নাইট ডিউটি করে তাদের একই সমস্যা। দর্শক, আসলে বিষয়টা কি, যারা নাইট ডিউটি করি আমরা, হ্যাঁ, আমাদের একবার যদি ঘুম ভেঙে যায়, এই ঘুম কিন্তু আর আসে না। কারণ দিনের ঘুম, চতুর্দিকে আলো থাকে, এই আলো থাকার কারণে কিন্তু আমরা আর ঘুমাইতে পারি না। তো ও যেটা বলতেছে যে ও বাসায় গেলে ওর নাকি ঘুম আসে না, চলে না অন্য কারো কাছে যায়। তো এই পর্যায়ে আমরা নতুন আরেকজনের কাছে আসলাম। আমরা তাকে জিজ্ঞেস করবো সে কি বলে দেখি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সাদ্দাম, ভালো আছো? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। ঘুমাই, তুমি কটা পর্যন্ত ঘুমাও? ঘুম আমি স্বভাবত স্যার আমি মানে একবার ঘুম, ঠিক আছে, আমি মনে করেন যে যদি 10টার দিকে ঘুমায় যদি 2টার দিকে চাক না পাই, আমার তারপরে আর ঘুম নাই। নর্মালি এভারেজ 6 ঘন্টা ঘুমাও? ঘুমানোর স্যার আপনি মনে করেন যে ঘুম থেকে ওই আসরের নামাজের আগ পর্যন্ত আর বিছনা থেকে উঠি না, অমনি গড়াগড়ি করি আর কি। তার মানে 6 ঘন্টা, 5-6 ঘন্টা হয়ে যায় স্যার। 5-6 ঘন্টা ঘুম ছাড়া তো আর স্যার আমরা নাইট আমরা যে কয়জনকে জিজ্ঞাসা করলাম, ম্যাক্সিমাম মানুষে কিন্তু 6 ঘন্টার কথা বলতেছে। তাহলে অন্য কারো কাছে যায়, দেখি সে কি বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জুয়েল কেমন আছো? আলহামদুলিল্লাহ। 9টা থেকে 3টা পর্যন্ত। 9টা থেকে 3টা, তার মানে 9, 10, 11, 12, 1, 2, 3, 6 ঘন্টা। 6 ঘন্টা ঘুমাইলে হয়ে যায়। এরপরে নাইট ডিউটিতে আসার পরে খারাপ লাগে না? ঠিকমতো ডিউটি করতে পারো, তারপরে ঘুমাও আবার। তো দর্শক, এ পর্যায়ে আমরা ডাইং এর সর্বশেষ একজন ব্যক্তির কাছে জিজ্ঞাসা করব, দেখি সে কি বলে।
ওয়ালাইকুম। না, মানে এখান থেকে বাসায় যাও কটা পর্যন্ত ঘুমাও? 10টা থেকে 3টা 3:30 পর্যন্ত 4টা পর্যন্ত। তার মানে 6 ঘন্টা। তো আমরা দেখলাম এভারেজ সবাই বলতেছে যে 9টা থেকে 3টা 4টা এর ভেতরে ঘুম হয়। মোটামুটি সবাই বলতেছে 6 ঘন্টা ঘুম হয়। তো এই পর্যায়ে আমরা অন্য সেকশনে যাব, আমরা ফিনিশিং সেকশনে যাব। ফিনিশিং সেকশনে আমরা সিলিটিং এর যে ভাই ব্রাদাররা আছে তাদেরকে জিজ্ঞাসা করবো, দেখি তারা কয় ঘন্টা করে ঘুমায়। তো এই পর্যায়ে আমরা ফিনিশিং এর এক ভাইয়ের কাছে আসছি, দেখি সে কি বলে। এই যে কটা থেকে কটা পর্যন্ত ঘুমাও? বাসায় যে ঘুমায় অনেক সমস্যা। কটা থেকে কটা? 8টা থেকে 3টা 4টা পর্যন্ত ঘুমায়। 8টা থেকে 3টা 4টা, তার মানে 6-7 ঘন্টা করে ঘুম হয় নাকি? এর বেশি ঘুমাও না? বেশি আর ঘুমায় কি? তারপরে কি বাসা থেকে তখন অফিসে আসে আর ঘুম ধরে না? অফিসে থেকে আর ঘুম ধরে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখান আমি 9:30টায় ঘুমাই, 4টা বা 5টায় উঠি, এর আগে আমি উঠি। 1টা থেকে 5টা, এর ভিতরেই আর। একজন পাইলাম যে 6 ঘন্টার বেশি ঘুমায়। আমি ঘুমাই, ঠিক আছে। আমি প্রত্যেকদিন খুব বেশি যদি আমার লেট হয় কোনো দিন, তাহলে হয়তো 10টা বাজে ঘুমাইতে শুরু ঘুমাইতে। তারপরেও আমি 4টা থেকে 5টা এই টাইমের মাঝামাঝি উঠি। এর আগে আমি জাগনাই পাই না ঘুম থেকে। আচ্ছা আচ্ছা, তার মানে 7 ঘন্টা, এবারে 7 ঘন্টা 7.5 ঘন্টা এরকম করে। কন্টিনিউ ঘুমাই, এটা আমি আগের থেকে। আচ্ছা, তা না হলে তোমার রাতে কষ্ট হয়, তাই তো? কষ্ট হয়, কষ্ট বলতে আমি আসলে অভ্যাস হয়ে গেছে আমার। আর রাত্রে আমি এই কারণে আমার মানে পরে আর relax mood এ- রিল্যাক্স লাগে, পরে আর ঘুম লাগে না। তো দেখি মাই যাও কটা পর্যন্ত ঘুমাও? ডিউটি 8টা পর্যন্ত ডিউটি, 8টার দিকে যাই। 8টার দিকে যায় ওই গোসল টোসল করে এই খাওয়া দাওয়ার পরে 9টা 9:30টার দিকে ঘুমাই। দুপুর আবার 1টার দিকে উঠি, উঠে গোসল টোসল করার পরে আবার তারপরে আবার একটু ঘুরে ফিরে আসে। আচ্ছা আচ্ছা, তারপরে একটু ওই তার 3টে মানে 4টের দিকে ঘুমাই। তুমি হলো প্রথমে একবার ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া, নামাজ যদি থাকে নামাজ পড়ে পরে ঘুমাও, আবার তারপরে ঘুম থেকে ওঠা আবার, এটা আবার হচ্ছে 4টা 5টা থেকে কটা সময় লাগে নাকি? হ্যাঁ, তারপরে আর অফিসে আসার পরে ঘুম ধরে না। অফিসে আসার পরে তার আমরা এই পর্যায়ে আমরা ফিলিটিং সেকশন শেষ করে আমরা আসলাম ফিনিশিং এর ড্রায়ার সেকশনে। ড্রায়ার সেকশনে যারা কাজ করে দেখি তারা কি বলে। কেমন আছে ভাইয়া? আচ্ছা, এদিকে ঘোরো। 8টা বাজে বের হই, 4টা 5টা পর্যন্ত ঘুমাই। 4টা 5টা, তার মানে একটা না, মাঝখানে ওঠো না। না, তার মানে 6 থেকে 7 ঘন্টা, 6 থেকে 7 ঘন্টা, কম নিম্ন পক্ষে 6 থেকে 7 ঘন্টা ঘুমাই। নিম্ন পক্ষে 6 থেকে 7 ঘন্টা। তো দর্শক, এ একজনও পাইলাম যে 6 থেকে 7 ঘন্টা ঘুমায়। দেখি অন্য কি 9টা 10টার ভিতরে ঘুমায় যাও, এরপরে ঘুম ভাঙে কয়টায়? তারপরে দুপুরবেলা ভাঙলেও তো খাওয়া দাওয়া করে আবার একটু ঘুমাই, সন্ধ্যের আগে আগে উঠি। আচ্ছা, তার মানে এখানেও হলো সে সকালে ঘুমায়, সকালে ঘুমানোর পর আবার সে হলো দুপুর বেলায় ওঠে, আবার দুপুরে ঘুমায়, আবার সে সন্ধ্যার সময় ওঠে। তার মানে তোমারও 6 ঘন্টার মতো ঘুমায় আবার নাকি? না, একটু বেশি হয়, 6 ঘন্টা তো লাঞ্চের আগেই প্রায় হয়, 7 ঘন্টা, 7-8 ঘন্টা হয় আর কি। 8 ঘন্টা অনেক। সে হলো স্ট্যান্ডার্ড মেশিনে, এটা আমাদের ফিনিশিং সেকশনের একটা মেশিন। এই মেশিনের যে অপারেটর আছে আমরা তাকে জিজ্ঞাসা করবো, সে দেখি সে কি বলে। আসসালামু আলাইকুম, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, এই মেশিনের অপারেটর তুমি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আম পরে আমার ফ্যামিলি এখন বাড়িতে আছে, সেক্ষেত্রে আমার যায় অনেকদিন রান্না করতে হয়। হ্যাঁ বাবা, কষ্ট। হ্যাঁ, তাহলে দেখা যায় যে 10টা 10:30 11টা বাজে যায় খাওয়া দাওয়া করে ঘুমাইতে আচ্ছা। ঘুমাইতে। সেক্ষেত্রে কোনোদিন যদি ঘুম থেকে উঠি তাহলে দেখা যায় যে দুপুরে খাওয়া হয় না, 5টা বাজে উঠি। আরে উঠে যদি আবার রান্না করা লাগে, রান্না টান্না করে প্রস্তুতি হইতে হইতে 8টা বাজে। ঘুম থেকে উঠি অনেকদিন দেখা যায় যে দুপুর বেলা ওঠা হয়, অনেকদিন ওঠা হয় না, ওই 4টা 5টা ওইরকমই ঘুম থেকে ওঠা হয়। তার মানে তোমার তো ঘুম অনেক কম হয়, 4 ঘন্টা 5 ঘন্টা সর্বোচ্চ। হ্যাঁ, এরকম। এত কম ঘুমায় রাতে কষ্ট হয় না? কষ্ট তো হয়, কষ্ট হইলে কি করা যাবে, কষ্ট ম্যানেজ করে চলতে হইতেছে। তো ঠিক আছে, আমরা অন্য কারোর কাছে যাই। এই ছেলেটা আসলে অনেক কষ্ট করে, বাসায় ফ্যামিলি না থাকলে খুবই খারাপ অবস্থা। মানে আমাদের যারা নাইট ডিউটি করে এরাই একমাত্র বোঝে বাসায় দিনের বেলা না ঘুমাইতে পারলে রাতে কত কষ্ট হয়। আর এই মেশিনটা এত বড় একটা মেশিন, এটা একটা জাহাজের মতো মেশিন। এই বড় মেশিন চালাইতে গেলে তার মানে চোখ একটুও নড়চড় করার সুযোগ নাই। তারপরে দেখেন ও কত কষ্ট করতেছে। তো ঠিক আছে ভাইয়া, তোমার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ ঠিক হাফেজ। আছে, আমরা এখন অন্য কারো কাছে যাবো, ঠিক আছে? একদম স্ট্যান্ডার্ড মেশিনের সামনে এখানে শুধু ফিনিশিং এর স্ট্যান্ডার্ডের লোক থাকে না, কোয়ালিটির লোকও থাকে।
তো আমরা দেখি কাকে পাই, আমরা যাকে পাবো আপনাদের বলে দেবো যে কোন সেকশনের লোক। ওকে, আসেন। তুমি কোন সেকশনের লোক, কোয়ালিটি না ফিনিশিং? কোয়ালিটি। কোয়ালিটি। তো দর্শক বললাম যে এখানে আসলে ফিনিশিং এরও লোক পাওয়া যায়, কোয়ালিটির লোকও পাওয়া যায়। কটার দিকে বাসায় যাওয়া হয় আর কটার সময় ঘুম থেকে ওঠা হয়? 9টায় যাওয়া হয়, আবার একটা সময় উঠে আবার নামাজ কালাম আছে, আচ্ছা, আচ্ছা। নামাজে ওই 1:10-20 উঠা হয়। এদিকে দেখ। আচ্ছা, ঠিক আছে। তো মানে এভারেজ হলো 5 থেকে 6 ঘন্টা। আমি যাদের কাছে জিজ্ঞাসা করতেছি সবাই একই কথা 5 বলছে। থেকে 6 ঘন্টা। আর ঘুমাই 9টা থেকে 5টা। 9টা থেকে 5টা। একটু এদিকে তাকাও। 9টা থেকে 5টা মানে হলো প্রায় 7 ঘন্টা মতো হয়, তাই না? 7 ঘন্টা ঘুমায় রাতে আর কোনো কষ্ট হয়, আর ঘুম আসে? ঘুম ধরে ভোর রাতের দিকে একটু। ভোর রাতের দিকে ঘুমায়। তো দর্শক আসলে অনেক কষ্টের নাইট ডিউটি আমরা যারা করি এদের খুবই কষ্ট হয়। তো আপনারা যারা দেখতেছেন পরে বুঝতে পারবেন যে সবারই মোটামুটি একই ধরনের কথা। তো আমরা এখন শেষ একটা সেকশনে যাব, কোয়ালিটি সেকশন। দেখি ওনারা কি বলে, চলেন। এই পর্যায়ে আসছে হলো কোয়ালিটি সেকশনে। হ্যাঁ, তো কোয়ালিটি সেকশনে আমাদের কিছু ভাই ব্রাদার আছে, তুমি একটু সামনে আসো। তো কোয়ালিটি সেকশনের হলো কি নাম? মোজাম্মেল। মোজাম্মেল। আচ্ছা, না ডিউটি করে বাসা ঘুম হয় না, ঘুমাইতে ঘুমাইতে 10টা বাজে, আবার আচ্ছা। 2টার দিকে সজাগ হয়ে যায়, 3-3.5 ঘন্টা ঘুম হয়। আমার তো 3.5 ঘন্টা ডিউটি করে, কোয়ালিটি ডিউটি কেমনে করো? সারাক্ষণ তো সেট দেখা লাগে। কি করবো, এর নামই হলো জীবন। টেক্সটাইলে চাকরি করলে একটু কষ্ট করাই লাগবে। আচ্ছা, বিষয়টা দেখেন কত কষ্ট আসলে। এই কোয়ালিটি ডিউটি কিন্তু খুবই কষ্টের, সারাক্ষণ মানে পাখির মতো চায়ে থাকা লাগে সেটের দিকে। এখন ও বলতেছে যে ও 9টার দিকে ঘুমানো শুরু করে, 3টার দিকে ওর ঘুম ভেঙে যায়। এটা অল্প ঘুমায়, তোমার কেমনে হয় আমি বুঝি না। তো তোমার রাতে অফিসে এসে ঘুম ধরে না? না, অবশ্যই গেছে। অভ্যাস হয়ে গেছে। কিন্তু ছোট ভাইদের কাছে আসলাম, দেখি তারা কি বলে। আসসালামু আলাইকুম। কেমন আছো ভাইয়ারা? আমি মোটামুটি রুমে ফিরতে ফিরতে 20 মিনিট লেট হয়। 8টা থেকে বেরোলে 8টা 20? হ্যাঁ, 8:20। আচ্ছা। তারপর রুমে যাই, রুমে যাওয়ার পরে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া মানে ফ্রেশ ট্রেশ হই, তারপরে খাওয়া দাওয়া করি। এগুলো করতে করতে মোটামুটি আরও প্রায় 30-40 মিনিট পার হয়ে যায়। আচ্ছা, তারপরে আমি আর কি বিছানায় ঘুমাতে যাই। মানে 9টা 9:30 এরকম? হ্যাঁ, 9টা 9:30। তাহলে ঘুম থেকে ওঠো কয়টায়? ঘুম থেকে ওঠা এটা যেহেতু নামাজের একটা সময় আছে, মোটামুটি যদি 3টা পার দিয়ে দেই তাহলে নামাজের সময়টা রিস্কি অবস্থায় চলে যায়। চেষ্টা করি 3টার ভিতরে ওঠার জন্য, কিন্তু সাধারণত দেখা যায় ওই 3টা থেকে 4টা এর ভিতরে আর কি উঠি। আচ্ছা, তার মানে 6 ঘন্টা 5.5 ঘন্টা এরকম ঘুম হয়? হ্যাঁ, এরকম ঘুম হয় আর কি। আচ্ছা, তোমার ক্ষেত্রে কি হয়? আমার ক্ষেত্রে সেমই, 6 থেকে 5.5 ঘন্টা এরকম। মানে 5 থেকে 5.5 অথবা 6 ঘন্টা। মানে যাকেই জিজ্ঞাসা করতেছি সেই একই কথা বলতেছে। আসলে প্রিয় দর্শক, আমাদের একটা ধারণা ছিল যে সেকশন ওয়াইজ একটু এই ঘুমের টাইটেলে আলাদা হবে, কিন্তু সেটা পাচ্ছি না। যার কাছে জিজ্ঞাসা করি সেই বলতেছে 5 থেকে 6 ঘন্টা। তো আমরা এখন ডাইং ফিনিশিং কোয়ালিটি শেষ করলাম। এখন আমরা কিছু ফ্লেক্সিবল কিছু ইউনিট আছে, সেই ইউনিটে যাবো। তার ভিতরে ব্যাক সেকশন একটা আছে। তো চলেন আমরা ব্যাক সেকশনে যাই, চলেন। ব্যাক সেকশনে চলে আসছি। তো ব্যাক সেকশনে যারা কাজ করে দেখি এই ভাইয়েরা কি বলে। আসো। কি নাম? বাদশা। 9:30 10টা। আর ঘুম থেকে ওঠো কয়টায়? উঠি 12টা 12:30 1টা। তারপরে তারপর আবার গোসল করে খাই, আবার ঘুমাই। আবার ঘুমায়? মানে সব মিলে 5-6 ঘন্টা করে ঘুম? 5-6 ঘন্টা করে ঘুম হয়। আচ্ছা, তো যাকেই বলি সেই বলে 5-6 ঘন্টা ঘুম হয়। দেখি আর কয়েক বছর জিজ্ঞাসা করি। আমাদের ভিডিওটা একদমই শেষ পর্যায়ে চলে আসছি। এই পর্যায়ে আমরা ব্যাচ সেকশনের আর 2জন ভাইয়ের কাছে জিজ্ঞাসা করব, তারপর আমাদের ভিডিওটা এখানেই শেষ করব। দেখি আমার এই 2জন ভাই কি বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ। আসার যাতে মোটামুটি 9:30 বাজা যায়, মানে ট্রেন রাস্তাঘাটে জ্যাম জট থাকে। বাসা দূরে? হ্যাঁ, বাসা দূরে আছে। তা ওই ধরেন যদি 10টার সময় ঘুমাই তাহলে 1টা-1:30টার দিকে উঠতে হয়, আবার নামাজ কালাম পড়া লাগে। তারপরে গান আবার জোহরের নামাজ পড়ে আবার হয়তো 1-1.5 ঘন্টা ঘুম হলো না হলে। তার মানে তুমি তো অনেক কম ঘুমাও, 3-4 ঘন্টা। 3-4 ঘন্টা ঘুমায় এসে রাতে অফিসে ঘুম ধরে না? এইভাবেই করতে হয় স্যার, তাছাড়া তো অনেক কঠিন একটা কাজ। হ্যাঁ, অনেক আসলে অনেক কম ঘুমায় বাসায়। হ্যাঁ, আমরা একেই পাইলাম যে প্রায় 2-3 ঘন্টার মতো ঘুমায়। তো দেখি আমার আরেকটা ভাই আছে, ও কি বলে। আসসালামু আলাইকুম। কি নাম তোমার? আমার নাম মোহাম্মদ ইজাজুল হক। বাসায় 4 থেকে 4.5 ঘন্টা, এরকম 5 ঘন্টার মতো এরকম ঘুমাই আমি বাসায়।
4.5-5 ঘন্টা করে ঘুমাইলে হয়ে যায়? জি। তার মানে তুমি ঘুমানো শুরু করো কটা? 10টায়? 10টা 10:30 এরকম বাজে আমার। 10টা 10:30? আর ঘুম থেকে উঠতে উঠতে? ওই দেখা যায় যে 3টা 4টা 5টা ঠিক নাই, মানে এক এক দিন এক এক, মানে ঘুমের তো কোনো লিমিট নাই। আচ্ছা, এভারেজ 6 ঘন্টা করে ঘুম হয় নাকি? জি। আচ্ছা, তো আমরা এখানে এসে দেখলাম যে মোটামুটি এভারেজ সবাই 5 থেকে 6 ঘন্টা করে ঘুমায়। তো আসলে আমরা এখন আমাদের ভিডিওটা শেষ করব এইভাবে যে আমাদের একটা ভুল ধারণা ছিল। আমরা যারা ডাইংয়ে কাজ করি, আমরা মনে করতাম যে অন্যান্য সেকশনে যারা আছে তারা মনে হয় বাসায় গিয়ে না ঘুমালেও চলে। আমাদের এরকম একটা ধারণা ছিল। আমরা মনে করছিলাম যে ডাইংয়ের লোক বেশি পরিশ্রম করে, রাতে বিশ্রাম নেওয়ার সময় পায় না, এরা মনে হয় শুধু বাসায় গিয়ে পড়ে পড়ে ঘুমায়। কিন্তু আমরা পুরো ভিডিও জুড়ে দেখলাম যে ডাইংয়ের লোকও মোটামুটি বাসায় গিয়ে 5-6 ঘন্টা এর বেশি ঘুমায় না। এরপরে ফিনিশিং, কোয়ালিটি এবং ব্যাচ সেকশন, প্রত্যেকটা সেকশনে গিয়ে দেখলাম যে এভারেজ সবাই মোটামুটি 5-6 ঘন্টা করে ঘুমায়। তো আমরা অনেকেই মনে করি এক সেকশনের লোক আর এক সেকশনকে এরকম করে ধারণা করতে থাকি যে আমি মনে হয় খুব কষ্ট করি, আমি মনে হয় খুব পরিশ্রম করতেছি। কিন্তু বিষয়টা মোটেই এরকম না। যার যার সেকশনে যে যেভাবে আছে সে কিন্তু ঠিক তার মতো করে পরিশ্রম করে এবং সে বাসা থেকে ওই রকম প্রস্তুতি নিয়েই তারপরে সে অফিসে ঢোকে। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আর লম্বা করতেছি না। তো সবাই আমাদের ভিডিওটা দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন। আপনারা যদি কেউ টেক্সটাইল ডাইং সেকশনের লোক হয়ে থাকেন, তো নিশ্চয়ই আমাদের ভিডিওটা আপনারা পুরোপুরি দেখলে বুঝতে পারবেন আমরা কি কনসেপ্টে ভিডিওটা তৈরি করলাম। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।